আরও কয়েকজন ছাদের উপরে উঠছিল। ওঠার পরে আমি জিনিসগুলো যে রেখে গেছিলাম দেখো অবস্থা। এই দেখো এই পাইপ দিয়ে আমি রশিটা হাইট করে রেখে গেছিলাম। এই দেখো জামা কাপড় সব নিচে পড়ে আছে, ঠিক আছে। এই দেখো সব ভিজে গেছে। কে যেন আবার মোটর চালাইছিল, মোটর চালানোর পর ট্যাঙ্কির জল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পেজে। আজকে আর কাজে টাজে যাবো না, কিসের জন্য, কালকে কাজ করার সময় চোখের ভিতরে কি ঢুকছিল, ঠিক আছে। দুইটা চোখ একবারে রাত্রে এত জ্বালাপোড়া করছে, মানে এখনও চোখ ব্যথায় আছে। এর কারণে আজকে কাজে টাজে যাবো না, ঠিক আছে। সবাই এমনি ছুটি, তারপরে হচ্ছে আমাদের সাইটে লাইন নাই, এর কারণে কারেন্টের প্রবলেমের জন্য আজকে কাজ বন্ধ। যাই হোক, চলো আর কি করা যাবে, আজকে যেহেতু কাজে যাওয়াই হইলো না, ঘরে একটু কাজ করি। মনে করো জামা কাপড় টাপড় সম্পূর্ণ ধুইতে হবে, এমনিতেই বৃষ্টির দিন সবসময় রোদ্র টোদ্র ওঠে না, ঠিক আছে। জামা কাপড় টাপড় ধুই, তারপরে যাবো বাজারে, আজকে কিছু জিনিস কিনতে হবে, ঠিক আছে। চলো আগে এগুলো রেডি করে নিই, তারপরে বাজারে যাবো। এই যে আমরা বাজারে যা ঘুরে আসলাম, বাজারে গেছি 2 ঘন্টা ধরে। বাজারে গেলাম, চাটা খাইলাম, ঘুরলাম। যে জন্য গেছি সেই কারণ ওগুলো হইলো না, কারণ দোকান টোকান বন্ধ করে সব মসজিদে চলে গেছে, বুঝছো। এর কারণে যে চিকেন নিলাম, এখন রুমে যাবো, বানাবো, তারপর খাওয়া দাওয়া। চলো রুমে আরও 2টা আছে, দেখি কী করে। তো গাইস, বাজার টাজার নিয়ে আসার পর সব কিছু রেডি করলাম। রেডি করার পর আমার রান্না শুরু হয়ে গেছে। সেই যখন সব রেডি করে রান্না করা শুরু হয়ে গেছে, ঠিক আছে। একবার মাংস টাংস সব কিছু রেডি। এই যে 2টি একবার রেডি করে রেখে দিচ্ছি। এখন রান্নাটা করে নিই, তারপর দেখাই যে রান্না কেমন হলো, ঠিক আছে। আমাদের রান্না বাড়ি টোটাল আর কি শেষের দিকে। এই দেখো এটা খাওয়ার জন্য রাখলাম, আর এই যে আমার সবজি ভরা হয়ে গেছে, ঠিক আছে। সবজি নামও আর কি, এই দেখো। এখন গ্যাস শেষ, ঠিক আছে, গ্যাস পাওয়া যায় দেখো, এই কারণে পরে স্টোভ কিনে নিয়ে আসলাম, স্টোভে রান্না করতেছি। এই প্রত্যেক দিন মনে করো এইখান থেকে অনেক দূর যায় ডিজেল নিয়ে আসতে লাগে। এই হচ্ছে এখন রান্নাবাড়ির পরিস্থিতি। আগে তো গ্যাস ছিল, কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। গ্যাসের ট্যাঙ্কি ওই একটা আরেকটা মালিক নিয়ে গেছে, ঠিক আছে, সেরকম করে রাইখে দিতে হয়েছে এখন স্টোভে রান্না। চলো শেষ করি রান্নাটা গাইস। তো সকালবেলা তখন তো বলেই দিলাম যে জামা কাপড় টাপড় ধোয়াধুয়ি করলাম, ঠিক আছে। ধোয়ার পর ছাদে এনে সব কিছু ছড়াই দিয়ে গেছিলাম, ঠিক আছে। পরে সারাটা দিন চলে গেছে, এখন ছাদে আসলাম। আসার পরে একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, মানে এরপরে আমার মনে করো ছাদে করার পরে 2টা 3টার দিকেও আরও কয়েকজন ছাদের উপরে উঠছিল। ওঠার পরে আমি জিনিসগুলো যে রেখে গেছিলাম, দেখো অবস্থা। এই দেখো এই পাইপ দিয়ে আমি রশিটা হাইট করে রেখে গেছিলাম। এই দেখো জামা কাপড় সব নিচে পড়ে আছে, ঠিক আছে। এই দেখো সব ভিজে গেছে। কে যেন আবার মোটর চালাইছিল, মোটর চালানোর পর ট্যাঙ্কির জল সম্পূর্ণ স্ল্যাবের উপরে ভরে গেছে, হ্যাঁ। ওইদিকেও জল একদম ভর্তি হয়ে গেছে। তারপর বাকিগুলো যে ছিল সেইগুলো ওইদিকে রাখছিলাম, ওই যে ওই জায়গায়, মানে এখানে রশি টানার মতো জায়গা নাই, এর কারণে সব মানে সাইটের মাটি টাটি সব কাটিয়ে দিছে। এর কারণে এখন এটা হাওয়াই পড়ছে সারাদিন, আজকে হাওয়া হয়ও নাই, ঠিক আছে। এখন কে এরকম করে রেখে গেছে কত, কেমন লাগে জিনিসটা। মানে ভাবলাম যে জিনিসগুলো হয়তো শুকায় একবার সম্পূর্ণ হয়ে গেছে, এর জন্য নেওয়ার জন্য আসলাম। এখন আইসে দেখি যেমন মনে করো শুকাইছে, সম্পূর্ণ জিনিস শুকায় গেছিলো, অর্ধেক শুকনো অর্ধেক ভিজে আছে এখন, ঠিক আছে। তাহলে কেমন লাগে ভাবো। যাই হোক, আবার জিনিসগুলো চিপড়ে টিপড়ে রেখে দিই, কী আর করা যাবে কম। এখন কালকের জন্য আবার অন্য কিছু দেখতে হবে, কারণ আমি ভাবছিলাম যে এই জিনিসগুলো ধোয়াধুয়ি করলাম, শুকানোর পর কালকে যখন বেরোবো তখন এইগুলোই পরবো। এখন আবার অন্যগুলো বের করতে হবে, ঠিক আছে। মালগুলো রেডি, মানে আবার চিপড়ে টিপড়ে নতুন করে আবার ছড়াই দিই, আবার ধুয়ে দিব, ঠিক আছে। যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, আবার এই বাজার টাজারে যাইতে হবে একটু ঘোরার জন্য, মনে ঘুরবো কি একটা কিছু আনতে যাব। তো মানে এই জিনিসগুলো দেখে না একবার মন খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আজকের মতো ভিডিও জিজ্ঞেস শেষ করে দিই, আর কিছু বলার নাই, যা হবে কালকে, ঠিক আছে, টাটা।